মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর, যার কেন্দ্রে রয়েছে যুদ্ধবিমানবাহী রণতরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই বহর পাঠানো হয়েছে ইরানকে নিবিড় নজরদারির মধ্যে রাখার জন্য। তবে এই পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এটি কি কেবল শক্তি প্রদর্শন নাকি সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র একটি আর্মাদা বা যুদ্ধ জাহাজের বড় বহর ইরানের দিকে পাঠিয়েছে। তিনি বলেন, এখনই কোনো হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি, এমনকি বহর ব্যবহার করার প্রয়োজনও নাও হতে পারে। কিন্তু একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে এবং যুক্তরাষ্ট্র সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, এই বহরে রয়েছে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ। এর সঙ্গে যুক্ত হয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ধ্বংসস্তরী জাহাজ, আধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থা, বিপুল পরিমাণ গোলা বারুদ, ড্রোন ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সম্ভাব্য ইরানি হামলা থেকে সুরক্ষা দেওয়া এবং প্রয়োজনে দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা তৈরি রাখা। এই নৌবহর ইতোমধ্যে এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে যাত্রা শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে ইরানের উপকূলবর্তী এলাকায় অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ক্রমশ অবনতি ঘটছে। 2025 সালের মাঝামাঝি সময়ে দুই দেশের মধ্যে সীমিত সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তার উপর গত বছরের শেষ দিকে ইরানের শুরু হওয়া ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ তেহরান ও ওয়াশিংটনের দূরত্ব আরও বাড়িয়েছে। বিক্ষোভ দমনে ইরানের সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করে ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, জনগণের উপর নিষ্ঠুরতা চলতে থাকলে সামরিক বিকল্প সামনে আসতে পারে। যদিও শেষ পর্যন্ত সরাসরি হামলা চালানো হয়নি, কিন্তু বর্তমান নৌবহর মোতায়েন সেই হুমকিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তেহরান এই মার্কিন পদক্ষেপকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। ইরানি কর্মকর্তারা প্রকাশ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সামান্য আগ্রাসী পদক্ষেপও নেয়, তাহলে ইরান কঠোর ও অনিয়ন্ত্রিত জবাব দিতে প্রস্তুত। ইরানের মতে এই নৌবহর কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং এটি চাপ সৃষ্টির কৌশল। বিশ্লেষকদের মতে ইরান এখন প্রতিরোধমূলক অবস্থান নিচ্ছে, যাতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযানের আগে কয়েকবার ভাবতে বাধ্য হয়। এই মুহূর্তে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো হামলার সিদ্ধান্তের কথা বলছে না। ট্রাম্প নিজেও বলছেন তিনি সংঘাত চান না এবং আশা করেন এই বহর ব্যবহার করার প্রয়োজন হবে না। তবে একই সঙ্গে তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যেখানে সামরিক পদক্ষেপ নেওয়ার সব বিকল্প খোলা রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই নৌবহর মোতায়েন আসলে তিনটি বার্তা দিচ্ছে। প্রথমত, ইরানকে সরাসরি সতর্ক করা। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করা। তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনীতিতে কঠোর নেতৃত্বের ভাবমূর্তি জোরদার করা। বর্তমান পরিস্থিতিতে সরাসরি যুদ্ধের সম্ভাবনা এখন অনিশ্চিত, তবে সামরিক শক্তির এমন প্রদর্শন মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে, যেখানে সামান্য ভুল হিসাব পুরো অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। একসময় কূটনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার রাজনীতি এখন রূপ নিচ্ছে সামরিক শক্তির মুখোমুখি অবস্থানে। ইরানের দিকে এগিয়ে যাওয়া যুদ্ধ বিমানবাহী রণতরী তাই শুধু একটি নৌযান নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির এক অশান্ত সংকেত।